Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি vlog শেয়ার করতে আসলাম। আজকের vlog-এ থাকছে বাসায় আমরা সবাই মিলে ইফতার টাইমে কি কি বানালাম এবং কি কি খেলাম এই সব কিছু নিয়ে। আর আমার একটা কথা হচ্ছে, আমরা যে ধর্মেরই হই না কেন আমরা কিন্তু ঈদের দিন সেমাই খাই এবং আমাদের দুর্গাপূজার দিনও আমাদের মুসলিম ভাই বোনেরা লাড্ডু খায়, নাড়ু খায়, সন্দেশ খায়। তো অবভিয়াসলি খাওয়া দাওয়া এবং ধর্ম কোনোটা নিয়ে কোনো মতবিবাদ নেই। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। তো সেদিন মাত্রই গ্রাম থেকে মামা নিয়ে এসেছিল কচি ডাব আর দুধ। তো আমরা সেদিন সন্ধ্যায় অনেক কিছু খাওয়া দাওয়া করব ভেবে অনেক কিছু বানিয়েছি। তো প্রথমেই ডাবের জলটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে চিনি এবং আগার আগার পাউডার দিয়ে এটাকে জাল করে তারপর সেট করে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই সেট হয়ে গিয়েছিল। তারপর এটাকে কেটে সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে দুধটাকে ছেঁকে নিয়েছি। যখনই আপনারা আগার আগার বা কর্নফ্লাওয়ার ইউজ করবেন কখনোই আপনারা এগুলো মিশানোর আগে চুলোর আঁচ অন করবেন না। তো আমি প্রথমে দুধের সাথে আগার আগার চিনি এবং এখানে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য মিশিয়ে তারপর চুলোর আঁচ অন করে এটা জাল করে নিয়ে আগে থেকে কেটে রাখা সেই ডাবের পুডিংটার সাথে মিশিয়ে নিয়েছি। ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে আমি আবারও দুধ বসিয়ে দিয়েছিলাম, একদম কমিয়ে নিয়েছি ওটাকে জাল দিয়ে, কারণ এখন আমি ক্যারামেল পুডিং বানাবো। তো এর জন্য এখানে আমি মোল্ডের মধ্যেই চিনি দিয়ে একটু জল দিয়ে তারপর ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ডিম একটু বেশি ফ্রোজেন হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যা নেই, এটা আমি রুম টেম্পারেচারে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি উইস্ক করে নিলাম চিনি দিয়ে এবং লেবুর রস দিয়ে। আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। তারপর এখানে আমি যে আগে থেকে ঘন করে রেখেছি দুধটা, তো সেটা মিশিয়ে দিলাম। কোনোভাবেই এই ব্যাটারটাকে ওভার মিক্সিং করা যাবে না, হলে কিন্তু পুডিংটা একদমই সফট হবে না। এরপর ব্যাটারটাকে আমি মোল্ডে দিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এখানে প্যানের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে এর উপর দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে প্রায় 25 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি। 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম পুডিংটা একদম হয়ে গিয়েছে। তারপর এটাকে তখনই ডিমোল্ড করে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ড্রিঙ্কস বানাবো ভেবেছি। এর জন্য আমি রুয়াবজা, বিট লবণ এবং লেবু রস দিয়ে নিয়েছি। ফ্রেশনেসের জন্য আপনারা এখানে পুদিনা পাতা অবশ্যই ইউজ করবেন, কিন্তু সেদিন আমার কাছে ছিল না দেখে ইউজ করিনি। এরপর এখানে অ্যাড করে নিলাম কিছু বরফ আর সাথে অ্যাড করেছি স্প্রাইট। আপনারা এখানে সোডাও ইউজ করতে পারেন। এই তো আমাদের খুবই মজাদার এবং খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস তৈরি, যেটা কিনা ইফতারের জন্য একদমই পারফেক্ট। ড্রিঙ্কস বানানোর শেষে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে পুডিংগুলো ডিমোল্ড করার পালা। তো প্রথমে এখানে আমি ডাবের পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি এবং কেটে নিয়েছি। উপরে যে কালো কালো দেখছেন এগুলো হচ্ছে এলাচের গুঁড়ো দিয়েছিলাম, যে ওটা ভালোভাবে ক্রাশ হয়নি, কিন্তু ভিতরটা অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতে খুবই টেস্টি হয়েছিল। এখানে তারপর আমি ক্যারামেল পুডিংটাকেও ডিমোল্ড করে নিয়েছি। তো এটাও দেখুন খুবই সুন্দর লাগছিল। আর এটাকে কেটেছিলাম যখন আমি মুখে দিয়েছি, এটা জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছিল, এত বেশি সফট হয়েছিল। সবকিছু রেডি করে নিয়ে এখানে অনেক কিছু বাজার থেকে নিয়ে এসেছিল ইফতারের যে আইটেমগুলো ভাজা পোড়া, কারণ এগুলো বানানোর জন্য গ্যাস সেদিন এত বেশি ছিল না। তো এর জন্য আমরা এবার আর বানাইনি, আর এগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয়। তো সবকিছু একসাথে নিয়ে আমরা কিছু স্ন্যাপ তুলে নিয়েছি, ছবি তুলে নিয়েছি। তারপর এখানে মা মুড়ি মেখে নিচ্ছিল, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা এগুলো দিয়ে, আর সাইডে তো সালাদ বানিয়ে রেখেছিল। তারপর এখানে মুড়ি মিশিয়ে দিল এবং এই মাখাটা তো খুবই মজা লাগে, সরিষার তেলও দেওয়া হয়। তারপর এখানে সবাই খাওয়ার পালা, সবাই এখানে খেয়ে বলছিল খুবই টেস্টি হয়েছে। প্রথমে আমরা শুরু করেছিলাম ড্রিঙ্কস দিয়ে, আর এটা আসলে অনেক মজা হয়েছে। কারণ আমার মনে আছে এই রুয়াবজাটা আমি গতবার আনিয়েছিলাম মোহব্বতের শরবত বানাবো বলে। তো ওই দিন বানিয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু স্মেলটা অনেক বেশি স্ট্রং আসছিল দুধের সাথে মিশানোর জন্য। কিন্তু সেদিনের ড্রিঙ্কসটা খুবই পারফেক্ট হয়েছিল এবং খুবই টেস্টি হয়েছিল। তারপর ড্রিঙ্কস খাওয়া শেষে আমরা এখানে সবাই ডাবের পুডিংটা খেয়ে নিয়েছিলাম এবং এইটা খেতেও খুবই মজা হয়েছিল। আর আমার মায়ের তো এই ডাবের পুডিংটা অনেক বেশি পছন্দের, মায়ের আবদারেই সেদিন ডাবের পুডিংটা বানানো হয়েছিল। তারপর এখানে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।